হ্যালো গাইস, আজ আমরা চলে এলাম সেই কলকাতার শহরের বিখ্যাত আইকন ভিক্টোরিয়া মেমোরিয়ালে, যেটা কলকাতার বুকে আজও দাঁড়িয়ে রাজকীয় ব্রিটিশ স্থাপত্যের প্রতিনিধিত্ব করে। এখানে কিভাবে আসবেন আপনারা, টিকিটের মূল্য কত, কোন দিন খোলা থাকে বা এখানে টাইম টেবিল কি আছে, সমস্ত কিছু দেখাবো আপনাদের এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আর যদি ভালো লাগে আমাদের এই ভিডিওটা তো অবশ্যই সাবস্ক্রাইব ও লাইক করতে ভুলবেন না। চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আপনারা এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা হলো এন্ট্রি গেট। পাশেই দেখতে পাচ্ছেন নো এন্ট্রি লেখা আছে, এদিক দিয়ে এক্সিট করছে এবং রাইট সাইডে এন্ট্রি গেট হচ্ছে। এখানে আমরা প্রথমেই টিকিট কেটে নিলাম। টিকিটটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন 30 টাকা, অনলি 30 রুপিস। এখানে টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম এবং ভেতরে প্রবেশ করার পরে সত্যি খুব অসাধারণ একটা ভিউ। আপনারা যারা আসবেন ভাবছেন বা যারা বন্ধুদের সাথে আসতে চাইছেন, বিকেলের টাইম আসবেন, সত্যিই খুব একটা সুন্দর এবং আকর্ষণীয় জিনিস আপনারা দেখতে পাবেন। আর এখানে আসলে আপনাদের এখানের ভিউটা দেখেই মন ভরে যাবে। আমার ইয়াং বন্ধুদের জন্য অবশ্যই পাশাপাশি বাগানের ভিউটাও দেখাবো শেষ পর্যন্ত। তো এখন আশেপাশের ভিউটা আমরা দেখে নিই। আপনারা যারা আসতে চাইছেন, মেট্রো করে আসলে আপনারা রবীন্দ্র সদনে নেমে এক সাইডের গেট দিয়ে বেরিয়ে 5 মিনিটের হাঁটা পথ। আর কেউ যদি বাসে করে আসতে চান, নামতে হবে বিল্লা তারামণ্ডল থেকে 5 মিনিটের হাঁটা পথ। এবং ওইখানেই পাশে গেটের পাশে টিকিট কেটে নেবেন এবং টিকিটের মূল্য আগেই আমরা যেটা দেখিয়েছি 30 টাকা। অবশ্যই এন্ট্রি করে ঢুকে পড়বেন। আপনারা এখানে ঢুকে পড়ার পর দেখতে পাবেন ছোট ছোট এরকম সরোবর এবং খুব সুন্দর সুন্দর ফুলের গাছ এবং পাশাপাশি বাগান। আর এখানে সব থেকে বিশেষ আকর্ষণ আমাদের সেই ভিক্টোরিয়া মেমোরিয়াল, দেখতেই পাচ্ছেন যেটা আপনারা এখন। ভিক্টোরিয়া মেমোরিয়াল গ্যালারি খোলার সময় সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, সোমবার ও ন্যাশনাল হলিডে ছাড়া। আর বাগানগুলো বা পাশাপাশি যেই সরোবরগুলো দেখতে পাচ্ছেন আপনারা, ওটা প্রত্যহ খোলা থাকে সকাল 5:30 থেকে 6টা পর্যন্ত, এমনকি ছুটির দিনেও খোলা থাকে। এই ভিক্টোরিয়ার স্থপতি ছিলেন উইলিয়াম ইমারসন। আর এটি ভারত সরকার দ্বারা 1906 থেকে 1921 সালের মধ্যে নির্মিত হয়েছিল। এটি মধ্য কলকাতার মধ্যে অবস্থিত এবং পুরোটা মার্বেল দিয়ে তৈরি। খুবই অসাধারণ একটা লুক আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। আজকে সোমবার থাকায় আমরা ভেতরে প্রবেশ করতে পারলাম না, তো সোমবার আপনারা আসলে এর ভেতরে প্রবেশ করতে পারবেন না। চলুন দেখতে থাকি আমরা এই পাশাপাশি বাগানের ভিউটা। দেখতেই পাচ্ছেন আপনারা এখানে পাশাপাশি বাগানগুলো কত সুন্দর ও সাজানো গোছানো রয়েছে। এবং এখানে যেই বিল্ডিংটি একটা দেখতে পাচ্ছেন লম্বা মতো, এটির নাম হচ্ছে দা 42। হ্যাঁ, এখান থেকেই খুব পাশেই দেখতে পাওয়া যায়। খুব অসাধারণ গাইস ভিউটা, আপনারা আসতে চাইলে অবশ্যই আসতে পারেন। আমরা পুরো চারিপাশের ভিউটা ঘুরে ঘুরে দেখতে থাকবো এবং আপনারাও দেখতে থাকুন। আপনাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এইখানে টপে যে দেখতে পাচ্ছেন একটা স্তম্ভ রয়েছে, যেটা মহারানী ভিক্টোরিয়ার স্মৃতিস্মরণে, এবং এটার নিচ থেকে টপ পর্যন্ত উচ্চতা প্রায় 184। এখানে পাশাপাশি পরিবেশটা খুবই সুন্দর এবং গোধূলিবেলার চিত্র খুবই আপনার মন কাড়বে ও নজরও কাড়বে। এখানে আপনারা চাইলে ফ্যামিলির সাথেও আসতে পারেন ও বন্ধুদের সাথেও আড্ডা দিতে এখানে আসতে পারেন। এবং খুবই সুন্দর একটা শান্ত প্রকৃতির পরিবেশ আপনারা এখানে লক্ষ্য করতে পারবেন। এবং দূর থেকে ভিউটা খুবই সুন্দর এবং অসাধারণ। এটি ভারতের রানী ভিক্টোরিয়ার 25 বছরের রাজত্বের স্মরণে নির্মিত হয়েছিল ওয়েলসের যুবরাজ রাজা পঞ্চম জর্জ। গাইস, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সরোবরের পাশে খুব সুন্দর একটা পরিবেশ এবং আপনারাও এখানে এসে গল্প করতে পারেন বা ঘুরে যেতে পারেন চাইলে একবার। এবং আস্তে আস্তে আমরা চলে যাব সেই পাশের বাগানগুলোর দিকে এবং দেখতে থাকবো সেই বাগানের ভিউটা। সো গাইস, আমার তো খুবই ভালো লাগলো এখানের চারিপাশের ভিউটা।
দেখে খুবই মন ভরে গেল এবং ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে তো খুবই অসাধারণ লাগলো। আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের লাইক ও কমেন্ট আমাদেরকে এরকম ভিডিও করতে অনেকটাই মোটিভেটেড করে এবং আপনারাও চাইলে আসতে পারেন ফ্যামিলির সাথে এবং বন্ধুবান্ধবীদের সাথে, এসে ঘুরে যেতেই পারেন অবশ্যই। আজকের মতো ভিডিওটা এখানেই আমরা শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সো গাইস, টাটা।